আজকে তোমাদের সাথে বিয়ে বাড়ির স্টাইলে বা অনুষ্ঠান বাড়ির স্টাইলে পাবদা মাছের একটা রেসিপি করে দেখাবো। বানানোটা এতটাই সহজ, একবার রেসিপিটা দেখলে যে কেউ অনুষ্ঠান বাড়ির মতন এই রেসিপিটাকে বানিয়ে নিতে পারবে। সময় লাগবে মাত্র হাতে 5 মিনিট। চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। পাবদা মাছের এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি পাবদা মাছ কেটে ভালোভাবে ধুয়ে রেখেছি। আমি প্রথমে নুনটা দিয়ে দিয়েছিলাম, তখন আমি ভিডিও করতে পারিনি। এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আর যেহেতু পাবদা মাছ আঁশবিহীন মাছ, তাই মাছের গায়ে কিন্তু খুব ভালো করে আমাদের নুন হলুদ মাখাতে হবে, নাহলে কিন্তু একটা আষ্টে ফ্লেভার আসবে। তাই খুব ভালোভাবে প্রথমে আমি মাছের গায়ে নুন আর হলুদ একটুখানি মাখিয়ে নিচ্ছি। মাছের গায়ে আমার নুন হলুদ এখানে খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। সেই ভাজাটা আর তোমাদের সাথে আমি শেয়ার করলাম না, তবে মাছগুলোকে কিন্তু খুব কড়া করে ভাজতে হবে। এবার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে প্রথমে নিচ্ছি আমি সাদা সর্ষে 2 চামচ, তোমরা কিন্তু সাদার জায়গায় কালো সর্ষেও নিতে পারো। আর নিচ্ছি 2 চামচ পোস্ত, একই চামচে মেপে পোস্ত আর সর্ষে আমি নিয়েছি। কোনো রকম আগে কিন্তু ভিজাইনি, একদম শুকনো ইনস্ট্যান্ট বাটা করে দেখাচ্ছি। যারা মিক্সার জারে কিন্তু পোস্ত বা সর্ষে বাটতে একটু প্রবলেম হয়, তারা এই রেসিপিটা ভালো করে দেখে নাও। দিয়ে দিলাম সাথে 4টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। এবার শুকনোভাবে প্রথমে 2 সেকেন্ডের মতন প্রথমে একটুখানি মিক্সার চালিয়ে দেখো এরকম গুঁড়ো করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জল। এবার ভালোভাবে মুখাটকে আবার এটাকে বেটে নিচ্ছি। দেখো ইনস্ট্যান্ট আমাদের সর্ষে পোস্ত বাটা হয়ে গেল, একদম শিলের মতন মিহি। দেখো এখানে বাটা হয়েছে, আর এরকম বাটা কিন্তু আমাদের লাগবে। আমি অনেকের কাছে শুনেছি সর্ষে পোস্ত বাটা নাকি মিক্সিতে ভালো হয় না, তো দেখিয়ে দিলাম। এরপর তোমাদের আশা করি অসুবিধা হবে না। আর এখানে নিয়েছি আমি একটা টিফিন বক্স বা টিফিন বাটি বলতে পারো, এরকম স্টিলের সিলভারে যেমন খুশি তোমরা নিতে পারো, শুধু প্লাস্টিক নেবে না, এটুকুই হবে। তো প্রথমে এই বাটির মধ্যে এবার আমি যে সর্ষে পোস্ত বাটাটা বেটেছিলাম সেটাটা পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম। আর এই যে জারের মধ্যে অনেকটা সর্ষে পোস্ত বাটা লেগে রয়েছে, তাই আরেকটুখানি জল দিয়ে এর সাথে মিশিয়ে এবার এর মধ্যে এই জলটুকু দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, কালারটা দেখতে ভালো লাগার জন্য। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো সামান্য পরিমাণে চিনি। এবার দিয়ে দিচ্ছি মেন উপকরণ, যেটা ফ্লেভারের এই স্বাদটাকে পাল্টে দেয়, সর্ষের তেল। এবার উপরে ছড়িয়ে দিচ্ছি সর্ষের তেল। 1 চামচের মতন এখানে আমি সর্ষের তেল দিলাম। এবার ভালোভাবে সব কিছু একসাথে গুলে নিচ্ছি। নুন দিয়ে আমরা বেটেছিলাম, তাই এখানে নুন দিলাম না। যদি তোমাদের মনে হয় সর্ষে পোস্ত বাটা যে একটু নুন লাগবে, তাহলে নুনটাও এখনও মিশিয়ে দিতে পারো। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার মাছগুলোকে দেখতে পাচ্ছ আমি খুব কড়া করে ভেজেছি। আর পাবদা মাছ যেহেতু আঁশবিহীন মাছ, এগুলো যদি কড়া করে না ভাজো, যেহেতু আমি ভাপাচ্ছি, অন্য রেসিপিতে তুমি মাছটাকে হালকা নরম ভাজো, কোনো অসুবিধে নেই। তবে যেহেতু আমি ভাপাবো, সেজন্য কিন্তু এখানে আমাদের মাছগুলোকে কড়া ভাজতে হবে, নাহলে মাছগুলো কিন্তু আষ্টে ফ্লেভারটা থেকেই যাবে, যেহেতু এটা আমরা সরাসরি ফোটাচ্ছি না। তাই ভালোভাবে মাছের মধ্যে এভাবে সর্ষে পোস্ত বাটাটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পরে এটাকে ঠিক 5 মিনিট ভাপিয়ে নিলে পরেই কিন্তু আমাদের একদম রেডি হয়ে যাবে। দিয়ে দিলাম খুব ভালো ফ্লেভারের জন্য আর একটু ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা, তবে কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি এখন দেখো চিড়ে দিয়েছি। আর দিলাম একটু ভালো ফ্লেভারের জন্য এখানে ফ্রেশ ধনেপাতা কুচি। ব্যাস হয়ে গেল। এবার এর ঢাকনাটা আটকে দিচ্ছি। ঢাকনা কিন্তু আটকাবো না, জাস্ট খালি আলগা করে উপরে বসিয়ে দিচ্ছি। এবার আমি কড়াইতে নিয়েছি জল, তোমরা কড়াই জায়গা সসপ্যানও নিতে পারো। আর এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, তোমরা এখানে স্টিলের থালা বাটি যে যা খুশি বসাতে পারো। এবার এভাবে বাটিটা বসিয়ে দিচ্ছি। জলটাকে এমন করে নেবে যেন জলটা বাটির তলাতে ঠিক না হলে জল ফুটতে ফুটতে টিফিন বাটির মধ্যে জল এসে পড়বে, তখন কিন্তু পুরো খাবারটাই নষ্ট হয়ে যাবে। তাই এমন করে জল দেবে যেন তলা অবধি, খুব ভালোভাবে ফুটলেও তলা অবধি থাকে, ওপরে না আসে। আবার এমনও কম দিও না যে জল ফুটতে ফুটতে শুকিয়ে যাবে, পুরো বাটি কিন্তু শুকনো হয়ে যাবে, তখন কিন্তু পুড়ে যাবে। ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে একটুখানি ফুটিয়ে নিলাম। ঠিক 5 মিনিট পরে কিন্তু আমি এখনও দেখিনি, গ্যাস ওভেন বন্ধ করে দিচ্ছি, দিয়ে একটুখানি ঠান্ডা হতে দিচ্ছি। আমি যেভাবে বানালাম তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখো। ঠিক 5 মিনিটের মাথায় আমাদের রেসিপি কিন্তু একদম রেডি পাবে। একটু ঠান্ডা করে নিচ্ছি। দেখো কত সহজে আমরা অনুষ্ঠান বাড়ির মতন পাবদা মাছের রেসিপিটা বাড়িতে বানিয়ে নিতে পারলাম। খুব সহজ রেসিপি, যে কেউ খুব সহজে কিন্তু বাড়িতে এটা বানিয়ে নিতে পারবে। আর যতটুকু জল দিয়েছিলাম, পুরো জল কিন্তু আমার এখানে টেনে একদম পাবদা মাছের সর্ষে পোস্ত বাটা দেখো গামাখা হয়ে গেছে। আশা করি আমার সহজভাবে দেখানো আজকে অনুষ্ঠান বাড়ির মতন রেসিপি তোমাদের ভালো লেগেছে। দেখতে পাচ্ছ
কত সুন্দর বাড়তি জলটুকু এই 5 মিনিট মিডিয়াম ফ্লেমে দেওয়ার জন্য খুব ভালোভাবে টেনে গেছে। আর খেতে হয়েছিল টেস্ট কিন্তু ফাটাফাটি। আমি বানিয়েছি বলে বলছি না, তোমরা বাড়িতে এইভাবে একদিন ট্রাই করে দেখো, তোমরা নিজেরাই প্রমাণ পাবে। কম সময়ের মধ্যে দুর্দান্ত একটা রেসিপি আজকে আমি তোমাদের সাথে খুব সিম্পলভাবে শেয়ার করলাম। আশা করি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে। কেমন লাগলো আমার আজকের রেসিপি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা যদি বাড়িতে এইভাবে বানিয়ে থাকো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আজকের মতো তাহলে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।